ভারতের মাথা থেকে শেখ হাসিনা আপাতত কিছু সাময়িকভাবে হলেও ডিলেট হয়েছে এবং ভারত সম্ভবত বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে আর বাংলাদেশে তাদের দাসত্ব করার জন্য বাংলাদেশের সিংহাসনে শেখ হাসিনাকে আর তারা বসাতে পারবে না। পররাষ্ট্রমন্ত্রীর সফর হয়েছে ভারতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বৈঠক করেছেন। ভারতের সাথে বাংলাদেশের যেহেতু 3 দিক থেকে বর্ডার, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য, সম্পর্কের টানাপোড়েন আছে। কতটা সম্পর্ক সাবলীল করতে পারছেন এই সফরের মধ্য দিয়ে? দেখুন, ভারত তো আসলে শেখ হাসিনার পতনটা অনেক দিন যাবতই মেনে নিতে পারে নাই। আমরা দেখেছি যে যখন জুলাই অভ্যুত্থানের পর বহুদিন যাবৎ ভারত প্রত্যাশায় ছিল শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরাতে পারবে এবং পাল্টা অভ্যুত্থানের প্রতি বিপ্লবেরও চেষ্টা হয়েছে। অনেকগুলো চেষ্টা আমরা দেখেছি যেগুলো অত্যন্ত দক্ষতার সাথে ডক্টর ইউনূস সরকার সেটা মোকাবেলা করতে পেরেছিলেন। তো ভারত একটা জায়গায় আমরা মনে করি উন্নতি ঘটেছে যে ভারত অন্তত ভারতের মাথা থেকে শেখ হাসিনা আপাতত কিছু সাময়িকভাবে হলেও ডিলেট হয়েছে এবং ভারত সম্ভবত বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে আর বাংলাদেশে তাদের দাসত্ব করার জন্য বাংলাদেশের সিংহাসনে শেখ হাসিনাকে আর তারা বসাতে পারবে না। এই জন্য তারা বিএনপির সাথে সম্পর্ক ভালো রেখে, কূটনৈতিক সম্পর্কটি স্বাভাবিক রেখে তারা কাজ করতে চাচ্ছে। এটা একটা ইতিবাচক দিক আমি মনে করি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একটি কথা বলে থাকে যে তারা সবার সাথে বন্ধুত্ব চায়, কারোর সাথে বৈরিতা নয়। হ্যাঁ, বৈরিতা নয়। তো সেই জায়গা থেকে এই পলিসির আলোকে সবার সাথে বিএনপি, আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে ফিরে তার আরেকটি সফর হয়েছে, সেখান থেকে এসেই কিন্তু এই 1 মাসের মধ্যে তিনি আবার বেইজিং যাবেন। কিন্তু পরস্পর কিন্তু বিপরীত মেরুতে রয়েছে দিল্লি এবং বেইজিং। তো তারপরেও সেখানেও যাবেন। এই বিষয়গুলো এর আগেই আমেরিকা থেকে ঘুরে এসছেন।